চাষে এবার তোলাবাজি। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি নিয়ে বীরভূম থেকে নবান্নে হাজির আতঙ্কিত কৃষক। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাই যদি একমাত্র মুখ্যমন্ত্রী কিছু করতে পারেন, এটাই এখন আশা মিঠুন গড়াইয়ের। উপপ্রধান বলে যে না, ওসব লিজ টিজ নেওয়া যাবে না, আমাদেরকে 3 লক্ষ টাকা দিতে হবে, আমরা পুকুরটা সংস্কার করতে দেবো, তা না হলে সংস্কার করতে দেবো না। আজ আপনার 2 বছর হয়ে গেল, এখনো পুকুরটা সংস্কার করতে দেয়নি। কিন্তু আমি প্রশাসনিক দপ্তরে লিজের জন্য আবেদনও করেছি এবং পুকুরটা সংস্কারের জন্য আবেদন করে রেখেছি। এবং আজ 3 মাস আগে আমি একটা ধান কাটার গাড়ি কিনি। সেই গাড়িটাই ঠিকঠাক পরিষেবা না পাওয়ার জন্য কোম্পানির সঙ্গে আমার কিছু গন্ডগোল হয়, কনজিউমার ফোরামে মামলা করি ঠিকঠাক পরিষেবা না পাওয়ায়। তখন সেই ব্যাপার থেকে কোম্পানি সরে যায়। কিন্তু আমার উপপ্রধান নারায়ণ দাস, মাতিকার পঞ্চায়েত উপপ্রধান নারায়ণ দাস এসে বলে এই সমস্যাটা আমি মিটিয়ে দেবো, আমাকে 50,000 টাকা দিতে হবে। আমরা বলি না, আমি টাকা কেন দেবো, আমার সঙ্গে গন্ডগোল হয়েছে কোম্পানি, আমি মামলা করেছি। তখন নারায়ণ দাস আমাকে বলে আমাদেরকে 50,000 টাকা না দিলে জমিতে চাষ বন্ধ করে দেবো, এমনকি তোদের আর একটা পুকুর আছে সেই পুকুরে মাছ ধরতে দেবো না, আর গাড়িটাও মাঠে চালাতে দেবো না। এই নজির অবশ্য নতুন কিছু নয়। সিন্ডিকেট তোলাবাজির অভিযোগে সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন পেয়ে প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কেষ্টপুরের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সুনীল কুমার বিশ্বাসও বাড়িতে ঢালাইয়ের কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েন। অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। তিনিও হাজির হন মুখ্যমন্ত্রীর দরবারে। তবে এবার আর শুধু নির্মাণ কাজে নয়, চাষেও তোলার দাবি। নিজের জমিতে চাষ করতে গিয়েও পারছেন না বীরভূমের মিঠুন গড়াই। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। তাহলে সুতপা, শুধু সিন্ডিকেট নয়, এবার চাষেও তাহলে তোলাবাজি? আমরা যোগাযোগের চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। এই নজির অবশ্য নতুন কিছু নয়। সিন্ডিকেট তোলাবাজির অভিযোগে সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশেই গ্রেফতার হয়েছেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন পেয়ে প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টপুরের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সুনীল কুমার বিশ্বাসের বাড়িতেও ঢালাইয়ের কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েন এবং অভিযোগ ওঠে সেই কাউন্সিলরের বিরুদ্ধে। আমরা সুতপা সেনের কাছে চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুতপা, তাহলে শুধু সিন্ডিকেট নয়, এবার চাষেও তাহলে তোলাবাজি? একদমই তাই। দেখো, মিঠুন গড়াই যে অভিযোগ নিয়ে নবান্নে এসেছিলেন, সেই অভিযোগ দেখে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে তিনি তার জমি কিনেছেন, সেই জমিতে তিনি ট্রাক্টর চালাবেন। শুধু তাই নয়, তিনি একটি পুকুর কিনেছেন, সেই পুকুরে তিনি সংস্কার করে মাছ চাষ করবেন। তার জন্য কিন্তু তোলা দিতে হবে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে, এমনটাই তার অভিযোগ। এবং একেবারে অভিযোগ হচ্ছে সরাসরি তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে তিনি লোকাল থানায় গেছিলেন, সেই থানা অভিযোগ নেয়নি। তিনি এসডিপিও দ্বারস্থ হয়েছিলেন, এসডিপিও অভিযোগ নেয়নি। তারপরে তিনি ছুটে এসেছেন নবান্নে এবং তার যেটা ধারণা ছিল যে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারলে হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু নবান্ন ছেড়ে চলে গেছেন, বা বলা যেতে পারে তাকে নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ নেওয়া হয়নি এবং সেক্ষেত্রে তাকে যেটা বলা হয়েছে যে নিয়ম অনুযায়ী স্থানীয় থানায় আগে অভিযোগ জানাতে হবে। সেই অভিযোগের কপি নিয়ে এলে তবেই এখানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হবে। সেই কারণে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তার অভিযোগ না নিয়ে, এবং তাকে বলা হয়েছে যে ফিরে গিয়ে তার লোকাল থানায় অভিযোগ করার পর সেই অভিযোগের কপি নিয়ে তাকে আসতে হবে, তবেই তিনি নবান্নে অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ যে বিষয়টা, দুটো বিষয় এখান থেকে পরিষ্কার হচ্ছে। এক হচ্ছে যে চাষ করতে গেলেও এখন তোলাবাজির শিকার হতে হচ্ছে স্থানীয় সাধারণ কৃষককে, এবং তার জন্য তিনি সরাসরি ছুটে আসছেন একেবারে মুখ্যমন্ত্রীর কাছে। কারণ তার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কাছে গেলে হয়তো সমাধান হতে পারে, কিন্তু সেটাও, সেই সমাধানের রাস্তাও কিন্তু বেরোচ্ছে না। তার কারণ হচ্ছে নিয়মের গেরোয় আটকে যাচ্ছে গোটা বিষয়টা। স্থানীয় থানা যদি অভিযোগ না নেয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করা যাবে না, এমন করে নিয়মের কথা জানিয়ে তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সুতপা।